আজকে আপনাদেরকে দর্শন করাবো কালকে গেছিলাম আমরা কোথায়, আর সেখানে গিয়ে কত কিছু আমরা দর্শন করলাম। রাধা গোবিন্দের কত নতুন নতুন লীলা দর্শন করলাম। আর এখন জানেন তো কি মাস আর কি চলছে, তো সেইটুকুই শেয়ার করার জন্য আজকে চলে আসলাম। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল দেখো, গোপালে বাল্যভোগ দেওয়ার পরে 10টার সময় দুধ আর বিস্কুট দিয়েছিলাম। আর এদিকে এই যে রাঁধুনি দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো আমাদের বিরিয়ানির অনুষ্ঠান চলছে। তো এখানে সবাই কাটাকুটি করছে, আর এই যে রাঁধুনি ফোন ঘাটছে বসে বসে। তা আমরা কি করব, আমরাও কিন্তু কাটাকুটি করে আমি ভিডিও বানাতে শুরু করে দিলাম, নাহলে তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না। আর এই কাটাকুটি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। এই যে অন্নটা তুলছি, বিরিয়ানির অন্ন। আর এদিকে অন্নটা দেখো একদম ঝরঝরি করে তুলে নিয়েছি। আর এই যে আমাদের বাপিদা বসে আছে, বাপিদা বসে বসে অবজার্ভ করছে সব কিছু কীভাবে কী করছি না করছি। আর তারপরে কিন্তু আজকে একটা ভীষণ একটা ভালো দিন, আর আমরা কিন্তু আজকে চলে যাবো একটা মেলায়। আর তার আগে দর্শন করো, আমার দিদির ছেলের আজকে জন্মদিন ছিল। তো সকলে ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে আর অনেক বড় হতে পারে জীবনে, আর যেন কৃষ্ণ ভক্তি হয়। তো ওর দিনের বেলা জন্মদিন হচ্ছে, কারণ হচ্ছে রাতের বেলা ওদের বিয়ে বাড়ি আছে। সকালবেলা ওরা দক্ষিণেশ্বর গেছিলো, পুজো দিয়ে এসছে, মানে একদম একদিনে অনেক কিছু হ্যাপাসেট হয়ে গেছে ওদের, পুরো একদম জার্নিংয়ে আর জার্নিং, খুব কষ্ট হয়ে গেছে। আর ওদের রান্নাবান্নাও আছে, দুপুরের লোকজনের আয়োজনও আছে, দেখো কত অনেক লোকই আছে। তো সকালে দুপুরবেলা আয়োজন আছে সেবার ওদের বাড়িতে। ওদের আমি যাইনি যদিও, এখানে আমার মা গেছিলো, মা ভিডিওটা করে আমায় পাঠিয়েছে। আর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি যেতে পারিনি এই কারণে, কারণ অনেকটা দূরে বাড়ি, 1-1.5 ঘন্টা রাস্তা। আর এদিকে আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান চলছে, খাওয়া দাওয়া আছে রাতে, তাই জন্য আমরা কিন্তু ওদিকে যাইনি। আর এদিকে আমি দুপুরবেলা দেখো পেটের অবস্থা খুব খারাপ বলে আমি কিন্তু ওই যে আলু ভাজা পেঁপে সেদ্ধ রান্না করেছি। আর এই খুবই পেটের অবস্থা আমার খারাপ, মানে কি বলবো, সে আর বলার মতন না। তো যাই হোক, গোপালকে তো সেবা দিতে হবে, তো দিয়ে দিলাম। আর এই যে ভাই বোনে দেখো কেক মাখামাখি করছে। এটা হচ্ছে ওর পিসির মেয়ে, আর ওর হচ্ছে মামার ছেলে। তো দুজনেই অনেক বড় হয়ে গেছে, আর কেক খাচ্ছে আর কেক মাখছে। তো সকলে ওকে আশীর্বাদ করছে আর কেক খাওয়াচ্ছে সবাইকে। আমার দিদির ছেলে একটুখানি একটু বোকা বোকাও, সবাইকে অত করতে পারে না। আর তারপরে দেখো আমরা কিন্তু চলে আসলাম বাসে। আর এই যে বাসে করে আমরা চলে যাচ্ছি কিন্তু মেলায়। আর আমরা 18-19 জন ছিলাম। তো পুরো বাসটা মনে হচ্ছে যেন আমাদের, আর পুরো বাসটাই ফাঁকা ছিল, আমরাই শুধু বসে আছি। আর আমরা কিন্তু গল্প করে করে দেখো টাইম পাস করছিলাম, মানে খুবই আনন্দ সঙ্গে দিনটা কাটিয়ে দিয়েছি কালকে। আর এই যে হয়ে গেছে, আর চলে এসেছি যে মেলায়। তো প্রথমে প্রবেশদ্বারেই দেখলাম যে খাবার দাবার, তো ভাবলাম এখন না, আগে কিছু দর্শন করা যাক। যাওয়ার সময় বাদাম জিলাপি গজা এগুলো তো নেবই, এগুলো নিয়ে খেয়ে তারপরে যাব। তো ওই জন্য দর্শন করো কত ঠাকুরের মূর্তি। যেহেতু এটা রাসমেলা, তো এখানে অবশ্যই ভগবানের উপস্থিতি তো থাকবেই। আর তারপরে কিন্তু তোমাদেরকে রাসমেলার অনেক কিছু দর্শন করাবো, ভগবানের ছবি, মানে ভগবানের মূর্তি দর্শন করাবো, যেখানে বিগ্রহ রয়েছে ভগবানের বিভিন্ন ধরনের, সেগুলো দর্শন করাবো। আর তারপরে চলে গেলাম দেখো কানের কাউন্টারে। তো কত রকমের কানের আর কত রকমের কসমেটিক্সের জিনিস রয়েছে, তাই তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দিলাম। আর খুবই সুন্দর লাগছে দেখতে, মানে মেয়েদের জানাই তো কানের এগুলো তো দেখলে অ্যাট্রাকশন। তো যাই হোক, যদিও আমি কিছু কিনিনি, কারণ আমার অতটাও ঝুলন্ত কানের ভালো লাগে না। আর যদিও পরি, বিয়ে বাড়ি ছাড়া কোনোদিনও পরিই না, খাই না, কিন্তু ঘুরতে যাই আর কি আর কি। তো তারপরে দেখো এই যে কাপের দোকান, কত রকমের কাপ, প্রচুর সুন্দর সুন্দর কাপ রয়েছে। আর এদিকে ঠাকুরের চিত্রপটের দোকান। আর দেখো ব্যাগের দোকান, দেখো কত ব্যাগ। তো ভাবছিলাম যে কটা ব্যাগ খুলে নিয়ে চলে যাই, কিন্তু সেরকম পরিস্থিতিতে নেই, একদম ওপরে টানানো রয়েছে, চুরি করলে লোকে আমাকে পেটাবে। তো এত ব্যাগ দেখে কার না লোভ লাগে বলো, কিন্তু নিতেও ইচ্ছা করছে, কিন্তু নিতেও পারছি না, কারণ ব্যাগ নিয়ে কি করবো, পুজোর সময় তো 4-5টা ব্যাগ কিনেছি। তো ওই জন্য বাদ দিয়ে দিলাম। চলে গেলাম, আবার একটা কাপের দোকান দেখতে পেলাম। আর তারপরে দেখলাম যে আমাদের গুরুবন একটা কাপ দেখছে, আমি বলছি বেকার দেখে লাভ নেই, চা ফা খাই না, তো রেখে দে। আর এই যে রাস উৎসবের প্রবেশদ্বার, তো দর্শন করো, ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে কি সুন্দর লীলা করছেন। আর যেই লীলায় স্বয়ং মহাদেব নিজ বস্ত্র ত্যাগ করে, গোপী বস্ত্র ধারণ করে ভগবানের রাসলীলায় প্রবেশ করেছিলেন। কিন্তু ভগবানের চোখ থেকে কি বন্ধুরা আমরা কি বাঁচতে পারি বলো। তো ভগবান সেই মধুময় বিশ্বরূপ দর্শন যখন অর্জুনকে করিয়েছিলেন, তাহলে সেই দর্শন তো আমরা তো করতে পারিনি।
তো ভগবানের এত সুন্দর অপরূপ লীলাও কি দর্শন করার মতন চোখ আমাদের আছে বলো? তো ভগবান নিজে চাইলে সবকিছু গোপন করতে পারে, নিজে চাইলে সবকিছু বলে দিতে পারে। তো ভগবান শিব ঠাকুরকে তো ধরেই ফেলবে, কারণ ওই রাসে মহারাসের মধ্যে তো গোপীভাবে তো মহাদেব প্রবেশ করেছিলেন। তখন একটা গান আছে যে অবশ্যই তোমরা সবাই শুনেছো, एक दिन वो भोले भंडारी बन के ब्रज की नारी বৃন্দাবন আ গয়ে হ্যাঁ। পার্বতী নে বলে মানে মা মা পার্বতী কি করেছিল, ভগবান শিবকে সাজিয়ে দিয়েছিল। তা পার্বতী বারণ করেছিল যে আপনি ওখানে যাবেন না, কারণ ওখানে মহিলাদের প্রবেশ আছে কিন্তু পুরুষদের প্রবেশ নিষেধ। ওখানে একমাত্র পুরুষ ছিল ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তখন কত সুন্দর উত্তর দিলেন দেখুন মহাদেব, যে একমাত্র পুরো বিশ্বে যদি পুরুষ বলে কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বাদবাকি আমরা সকলেই কিন্তু তার কাছে নারী, আমরা সকলেই নারী। তার বিভিন্ন রূপে আমরা জন্ম নিয়েছি, কিন্তু আমরা সকলেই কিন্তু তাকে পাওয়ার জন্য দিন আমরা কিন্তু ওনার চরণ ধরার চেষ্টা করছি। তো এই জন্য আমরা সকলেই আর সেখানে তো ভগবান তো অবশ্যই, তাই না? তো তারপরে দেখো চলে আসলাম এখন আমাদের যা ঘুরছে সেগুলো পিতা মাতা মা শীতলা মা চণ্ডী অগ্নি প্রেক্ষাপটে রচিত। শুরু হচ্ছে মর্তলোকে মনসা পূজা। মা মনসা বিশ্বহরি দেবী রূপে স্থায়ী আসন পেতে চান, কিন্তু মর্তবাসীর পূজা ভিন্ন, স্থায়ী আসন স্বর্গে মেনে না। তাই মা মনসা চাঁদ সদাগরের সামনে এসে উপস্থিত হয়। চাঁদ, আমি মানুষ কন্যা মনসা, আমি মর্তলোকে দেবী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। তাই আমি চাই তুমি আমার পুজো করো। তোর মতো বেদিনীর পুজো করবে এই মহাদেব ভক্ত চাঁদ সদাগর। তো মনসা মঙ্গলে বেহুলা লক্ষিন্দরের কাহিনীটা তুলে ধরেছে, খুবই সুন্দর লাগছিল দেখতে, কিন্তু অতটা তো সময় ছিল না যে এখন দাঁড়াবো। আর আমরা তো অনেক দেরি করে গেছিলাম, আমরা রান্না বান্না করে তারপর তো যেতে হয়েছে, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো কার্তিকের চারপাশে বউকে পরীক্ষা করার জন্য, কার্তিককে পরীক্ষা করার জন্য, গণেশ আর কার্তিককে পরীক্ষা করার জন্য মাতা পার্বতী বলেছিল যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিক্রমা করে যে আমার কাছে আগে আসবে। তোমরা নিশ্চয়ই ঘটনাটা শুনেছো। তো গণেশ তো কত বুদ্ধিমান তোমরা তো জানোই, আর কার্তিক তো সবার আগেই ভাবছে যে আমার কাছে তো ময়ূর আছে, আমি তাড়াতাড়ি উড়ে চলে যাই। আর এদিকে কার্তিকের কাছে তো এই গণেশের কাছে তো ইঁদুর আছে, তো যেতে পারবে না তো তাড়াতাড়ি। কিন্তু কতটাই ভুল প্রমাণিত হলো, তাই না? বুদ্ধির কাছে সবাই হেরে যায়। তো আমরাও অনেক সময় বুদ্ধির কাছে মানুষের কাছে হেরে যাই। আর অনেকেই সৎ মানুষের যারা আছে তারা সবসময় প্রতিনিয়তই কিছু না কিছু কারণে মানে কারো না কারো কাছে কোনো খারাপ কিছু পেয়েই যাচ্ছে। আমরা যেহেতু আমরা মানুষ আর আমরা সমাজেই বাস করি। তো যাই হোক, কারোর দিকে কান না দিয়ে নিজের পথটা ঠিক রাখলেই সামনেই গোবিন্দকে পেয়ে যাব। আর এদিকে দর্শন করো ভগবানের, কত সুন্দর দর্শন করো। তো এইখানেই ছিল আজকের আমার ভিডিওটা শেষ করব, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। আর এদিকে মন্দির মানে রাস উৎসব যেখানটা হচ্ছে সেই মন্দিরটা ছিল এটা, খুব সুন্দর, দর্শন করো। আর এভাবেই কিন্তু আমি আজকের ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম লাস্টে এই যে খাবার দাবারের কাউন্টারে। তো ওরা সবাই উল্টোপাল্টা জিনিস খাচ্ছিলো আর আমি কিন্তু মিষ্টি জিলাপি এসব নিয়ে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে যে আলুর দমটা বাকি ছিল, আলুর দমটা করে আর গোপাল সোনাকে ভোগ দিয়ে আর এদিকে দেখো বাল্য সেবা দেওয়া হয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি। তো সকলেই ভালো থাকবেন, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য শুভ